মালদ্বীপের সমুদ্রের নিচে থাকা গুহায় আটকে মৃত্যু হওয়া 4 ইতালীয় পর্যটকের মরদেহ শনাক্ত করা হয়েছে। তারা ভাতু আতুলের একটি 197 ফুট গভীর গুহায় আটকা পড়েন। দুর্ঘটনার সময় সেখানে স্কুবা ডাইভিং করছিলেন তারা। সব মিলিয়ে এই ঘটনায় 5 পর্যটক সহ 6 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার তাদের মরদেহ শনাক্ত করেন ফিনল্যান্ড ও মালদ্বীপের অত্যন্ত প্রশিক্ষিত ডুবুরিরা। গত বৃহস্পতিবার সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন মোট 5 ইতালীয় পর্যটক। এদের মধ্যে একজনের মরদেহ সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়, বাকি 4 জন নিখোঁজ ছিলেন। নিখোঁজদের খুঁজতে গিয়ে মালদ্বীপের সেনাবাহিনীর এক ডুবুরি গত শনিবার প্রাণ হারান। এরপর উদ্ধার অভিযান স্থগিত করে দেওয়া হয়। মালদ্বীপ সরকারের মুখপাত্র মোহাম্মদ হুসেইন শরীফ বিবিসিকে বলেছেন, মরদেহগুলো উদ্ধার করতে আরও অভিযান চালানো হবে। মঙ্গলবার 2টি মরদেহ আর বুধবার বাকি 2টি মরদেহ উদ্ধার করে আনা হবে বলে জানিয়েছেন তিনি। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্রের নিচের ওই গুহাটির 3য় সেকশনে মরদেহগুলো শনাক্ত করা হয়, যা গুহার প্রবেশদ্বার থেকে সবচেয়ে দূরে ছিল। বৃহস্পতিবার সকালে গুহাটির কাছের পানির নিচে প্রবেশ করেন তারা, কিন্তু আর কেউই উপরে উঠে আসেননি। এরপর তাদের খোঁজা শুরু হয়। মালদ্বীপ সরকার জানিয়েছে, প্রবল প্রাচীর ও গভীর সমুদ্রে ডুব দেওয়ার বিষয়ে হাতে কলমে শিখতে তারা সেখানে গিয়েছিলেন। এগুলোর জন্য তাদের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তারা সমুদ্রের নিচের গুহার নিচে যে প্রবেশ করবেন সেটি কেউই জানত না, কারণ এই ব্যাপারে তারা কোনো অনুমতিই নেননি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।